যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগিয়েছে নির্বাচন কমিশন। রয়েছে কারচুপি সহ নানা অভিযোগ। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ২৪ ঘন্টা পার হয়েছে জাকসু নির্বাচনে হল সংসদগুলোর ভোট গণনা শেষ করতে। কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। ২ দিনেও চূড়ান্ত ফলাফল না আসায় ক্ষুব্ধ অনেক প্রার্থী। নির্বাচন কমিশনের কার্যালয় সিনেট ভবনের সামনে এর প্রতিবাদ করেন তারা। আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়া হয়, আমরা কিন্তু দৃঢ় অবস্থান নেব সেই জায়গায়। কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার দলীয় এজেন্ডা, কোনো প্রকার মতাদর্শের এজেন্ডা এবং প্রোপাগান্ডা, ট্র্যাকিং, বুলিং এই দিয়ে যেন কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে না হয়। জাকসুর যে ফলাফল সেটি ঘোষণা করা হোক এবং জাকসু বানচালের বা জাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন, তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় ভোট গণনা স্থগিত রাখার প্রস্তাব দেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তবে কমিশনে তা পাশ না হওয়ায় শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তিনি। আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তার পদত্যাগের পরে কয়েকজন প্রার্থী অভিযোগ করেন তিনি একটি দলের রাজনীতির সাথে জড়িত, তাই এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে। তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন নির্বাচনের ফলাফল স্থগিত করতে, কিন্তু নির্বাচন কমিশনের বাকি সদস্যরা সেটা মেনে না নেওয়ায় তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে। এর আগে সন্ধ্যায় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য, কিন্তু আমাদের কিছু ইস্যুস আছে, সেই জন্য এই রেজাল্ট বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারবো না। তবে শুক্রবার রাতেও জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল আসেনি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11 সেপ্টেম্বর যে জাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তো এতে করে জনমনে একটু প্রশ্ন রয়েছে, কারণ তাদের কি প্রস্তুতি ছিল যে তারা নির্বাচন দিয়েও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারলো না। এতে জনমনে প্রশ্ন রয়েছে, আমারও প্রশ্ন রয়েছে। তো আশা করি পরবর্তীতে তারা ভালো পদক্ষেপ নিতে পারবেন। তারা ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু যখন একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে, ঠিক অনুরূপভাবেই ফলপ্রসূ বা তার চেয়ে বেটার হতে পারে, কারণ এটার নির্বাচনের প্রতিক্রিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতে যাচ্ছে। সে কারণে আরও বেশি ফল পাবে, সে কারণে স্থগিত রাখার পিছনে একটা কারণ হতে পারে, অথবা যারা পলিটিক্যাল যে এটার ভিতরে এটার কারণে একটা ক্রাশ দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং এটা একটা অশান্তি অরাজকতার সৃষ্টি হতে পারে। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অথরিটি আছে এবং এডুকেশনের যে সমস্ত মিনিস্ট্রিতে আছে, তারা এই কারণে বিলম্ব করছে। তাদের প্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল এবং বেশ কিছু প্রার্থী বা অংশীজন যারা আছে সকল পক্ষের আমার কাছ থেকে যেটা আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় তাদের গ্যাপ ছিল, প্রার্থীরা অভিযোগ করছে
যে তারা পুলিং এজেন্ট দিতে পারবে কি না সেটা নির্বাচনের আগের রাতে ভোর 4টার সময় তাদেরকে বলা হয়েছে, মিনিমাম সময়টুকু দেওয়া হয়নি। এই সামান্য একটা নির্বাচন যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, আগামীতে জাতীয় নির্বাচন হয়তো এটার উপরে একটা এফেক্ট ফেলবে। তো আমরা এটাই আশা করি যে যাতে করে এই জাকসু নির্বাচনের ফলাফলটা দ্রুত ঘোষণা করা হোক আজকের মধ্যে, এবং মানুষের মাঝে একটা যে উদ্দীপনা তৈরি হয়েছে সেটা যাতে দ্রুত সলভ হয়। তাদের অদূরদর্শিতা বা হয়তো তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিচ্ছন্ন নির্বাচন করার মতো মন মানসিকতার অভাব, এই কারণে আজকে এই ধরনের একটা পরিস্থিতি তার সৃষ্টি করছে। তাদের ভিতরে কিছু রাজনৈতিক কিছু দলাদলি আছে, যারা নির্বাচন কমিশনেও ছিল, তাদের মধ্যে কোনো ঐকমত্য ছিল না কিভাবে কাজগুলো হবে। সেই আলোকে আমার কাছে মনে হয় একটা অব্যবস্থাপনা ছিল, সেটাও যেরকম দায়ী। আর হয়তো এই যুগে এসে হাতে গণনা কতটা সিদ্ধান্তটা সঠিক হয়েছে আমি আসলে নিশ্চিত নই। আসলে আমার কাছে মনে হয় যে ঠিক হয়নি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি? দীর্ঘ 33 বছর পর যেহেতু আমাদের জাকসু নির্বাচন হচ্ছে, এটা আমাদের প্রাণের দাবি। 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো আসলে রেজাল্ট আসে নাই। তো এটা আসলে প্রশাসনের গাফিলতির একটা অংশ হিসেবে আসলে দেখছি আমরা। তো আশা করি আজকে হয়তোবা রেজাল্ট পাবলিশ হবে। তো আমরা এর জন্য অপেক্ষা করে আছি। যদি প্রশাসন যদি ম্যানুয়ালি যদি না গণনা করে যদি মেশিনে গুনতো, তাহলে হয়তো টিচারদের ওভারনাইট ডিউটি করে এত পরিশ্রম করতে হইতো না, যার ফলস্বরূপ কিন্তু ম্যাডাম আমাদের একজন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তো এটা আমাকে খুব ব্যথিত করেছে। প্রার্থীরা না, যত সময় পেরিয়ে যাচ্ছে আপনি লক্ষ্য করবেন গোটা বাংলাদেশের মানুষ আজকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আমার তো মনে হচ্ছে যে কিছুক্ষণ পর সাংবাদিকরা বিরক্ত হয়ে বলবে যে আমরা এই জাকসু চাই না, কারণ তারাও আজকে টানা 3 দিন ধরে ঘুম নেই, খাওয়া নেই, তারা নির্বাচন অফিসের নিচে বসে আছে। এইভাবে তো কোনো নির্বাচন হতে পারে না। অনিয়মের অভিযোগ আর নানা নাটকীয়তায় দীর্ঘ সময় ধরে চলছে জাকসু নির্বাচনী কার্যক্রম। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমি জিতলেই ভালো আর না জিতলেই হচ্ছে খারাপ। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে। আর এই দুইটা নির্বাচনের আলোকে যদি বলা যায় যে ছোট্ট ছোট্ট দুইটা নির্বাচন, এই দুইটা নির্বাচনে যদি এত অনিয়ম হয়, যেটা পেপার পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি, এবং যদি সুশৃঙ্খলভাবে না হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে কতটুকু ফলপ্রসূ এই অনভিজ্ঞ দায়িত্বশীলদের দ্বারা কতটুকু ফলপ্রসূ হবে এর বিষয়ে আমাদের আসলে সন্দেহান। জাহাঙ্গীরনগরের এই নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে যে নির্বাচনটা হচ্ছে, এটা উভয় দলেরই আসলে একটা কম্প্রোমাইজের ভিত্তিতে এই নির্বাচনের ফলাফল যেটাই হোক মেনে নেওয়া উচিত। নির্বাচনটা ভয় পাচ্ছে এই কারণে, যদি আপনার নির্বাচনটা যে কারোর বিপক্ষে যায় তাহলে তো যারা ঘোষণা দিবি তাদেরকে হয়তো কোনো অপমান হইতে পারে, অথবা তাদের সমস্যা হইতে পারে চাকরিগত ক্ষেত্রে, যখন আপনার দলীয় সরকার আসবে। এইসব কারণেই হয়তো তারা আপনার করতেছে, ভয় পাচ্ছে এই ঘোষণা দিতে। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।